1480 কোম্পানি দিক না, ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। সব জায়গায় ঘুরে বেড়িয়ে ক্যান্ডিডেট হওয়া তো মাইগ্রেন্ট ক্যান্ডিডেট, ভীষণ অহংকারী, কথাবার্তা বলে অহংকার রয়েছে। ওরা তো পরিযায়ী নেতা আসে চলে যায়, সবাই জানে, ডুমুরের ফুল ওরা। রথযাত্রা 480 কোম্পানি কেন, 1480 দিক না। ওদের কেন্দ্রীয় বাহিনী আছে, আমাদের সঙ্গে 10 কোটি মানুষ আছে। ভোটটা তো মানুষ দেবে, কোম্পানির লোক দেবে না। নির্বাচন ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে বলেন, মোহাম্মদ সালিম সিপিএম পার্টিটাকে নষ্ট করেছে। ওর মতো উপন্যাসিক ঔদ্ধত্যপূর্ণ মানুষ আমি দেখিনি। সিপিএম এর অনেক মানুষকে দেখেছি, কিন্তু ওর মতো অহংকারী দেখিনি। সেলিমের মতন্যাসের দাম্ভিক লোক যতদিন থাকবে ততদিন সিপিএম এর আরো অবক্ষয় হবে। মীনাক্ষী উত্তরপাড়ায় দাঁড়ালে হারিয়ে ভূত করে ছেড়ে দেব। সেলিমের কাছে প্রায়োরিটি লেভেলটা হচ্ছে মীনাক্ষী, আর কেউ নয়। সে কারণে সিপিএম এর অনেক তরুণ নেতা নেত্রীরা মুখ ঘুরিয়ে নিচ্ছে, প্রকাশ্যে বলছে কেউ বলতে পারছে না। আমরাও তো খবর রাখি, দল করতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে। একজনকে প্রাধান্য দিলে আর কাউকে দিলে না, সেটা তো হয় না। শওকত মোল্লার ওপর হামলা প্রসঙ্গে বলেন, আইএসএফ দলটাই এবার মুছে যাবে। যত রথের চাকা গড়বে তত হাজার হাজার ভোট কমতে থাকবে। আইএসএফ তো গুন্ডামি ছাড়া আর কিছু করতে জানে না। আইএসএফ সব জায়গাতে গুন্ডামি করে, পারে না। ওরা আমাদের ফুলপুরা শ্রমিক গুন্ডামি করার চেষ্টা করে, পারে না আমাদের জন্য। আইএসএফ কাজটাই হচ্ছে গুন্ডামি করা, কোনো কাজের নয় এটা। এইবারে আইএসএফ মুছে যাবে। ভোটের দিন ঘোষণার আগেই 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 1480 কোম্পানি দিক না, ওদের ওই 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। তাতেও কিছু করতে পারবেন না। কি করবে? ভোটটা তো মানুষ দেবে, ভোটটা তো আর কোম্পানির লোকেরা দেবে না। আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই লাস্ট কথা বলে, সে কোম্পানিও বুঝবে। কালকে প্রতিকূল তৃণমূলে জয়েন দেওয়ার পরেই সে বলছে বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল। ঠিকই তো বুঝেছে, বিজেপিকে হারাতে পারে একমাত্র তৃণমূল কংগ্রেস, এছাড়া আর কিছু না। ঠিকই তো বলেছে। সেই মানসিকতা নিয়ে আসলে নিঃসন্দেহে ভালো করেছে, খুবই ভালো করেছে। তারপর অভিষেক তো জয়েন করিয়েছে। তবে একটা জিনিস এই প্রসঙ্গে যখন তুললে আমি তার একটা কথা বলি, সেটা হচ্ছে, আমি অনেক আগেই বলেছিলাম, বছর 2-3 আগেই বলেছিলাম যে মোহাম্মদ সেলিম সিপিএম পার্টিটাকে নষ্ট করবে। ওদের এই রাজ্য সম্পাদনা কি করেছে না, ওর মতো একটা উন্নাসিক অহংকারী মানুষ আমি জীবন দেখিনি। সিপিএম আমি অনেককে দেখেছি, কিন্তু ও ভীষণ উন্নাসিক অহংকারী, এত বাজে কথা বলা। আর হচ্ছে ওই সব জায়গায় ঘুরে বেড়িয়ে ক্যান্ডিডেট হওয়া তো মাইগ্রেন্ট ক্যান্ডিডেট, ভীষণ অহংকারী, কথাবার্তা বলে অহংকার রয়েছে, কাউকে মানতেই চায় না। ও ইয়াং কয়েকজনকে ধরে একটু থাকতে চেয়েছিল, এখন তারাই ভেঙে ভেঙে যাচ্ছে। ওর একদিকে মীনাক্ষী, আর একদিকে গোটা তৃণমূল, ওই সিপিএমের সব যুবরা রয়েছে। তো মীনাক্ষীকে এত প্রায়োরিটি দিতে যে ও সব কিছু হারিয়ে ফেলেছে। সে করুক না, ও হারিয়ে ভূত করে ছেড়ে দেবো, চিন্তা করবেন না। ওদের তো এটাই তো যেটা হয়েছে, সেলিমের কাছে প্রায়োরিটির লেভেলটা হচ্ছে মীনাক্ষী মুখার্জি, আর কেউ না। যার জন্য সিপিএমের অনেক তরুণ নেতা নেত্রীরা তারা ঘাড় ঘুরিয়ে দিচ্ছে। কেউ প্রকাশ্যে বলছে, কেউ প্রকাশ্যে বলছে না। আমিও তো কিছু খবর রাখি। ইয়াং ছেলেমেয়েদেরকে নিয়ে চলতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়, মানে পার্টিটা করতে গেলে সবাইকে নিয়ে চলতে হয়। কিন্তু তুমি একজনকে প্রায়োরিটি দেবে আর কাউকে দেবে না, সেটা তো হয় না। জাহারান হারবে না, এবারে দেখতে থাকো শুধু। যত আসবে তত হারবে, যত আসবে তত হারবে, যত রথের চাকা গড়াবে তত হাজার হাজার ভোট কমতে আরম্ভ